হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি শান্তনু, আর তোমরা দেখছো বারিক্স ফুটেজ। শহরের জঞ্জাল থেকে আর শহরের গরম থেকে 15ই আগস্টের ছুটিটি পেয়ে আমরা সবাই পৌঁছে গেছিলাম আবার পাহাড়ে। হ্যাঁ, পাহাড়, যেখানে শুধুই একটা ফ্রেশ অক্সিজেন, চারিদিকে সবুজ কারণ বৃষ্টি প্রচণ্ড, সাথে একটু ভয়, সাথে অনেক বেশি অ্যাডভেঞ্চার। তো এটি আমাদের ফার্স্ট ভিডিও, যেটি হচ্ছে আমরা প্রথমে চলে গেছিলাম শিলিগুড়ি থেকে নিয়ে কোলাখাম, যার ডিস্টেন্স ছিল 110 কিলোমিটার। যদিও এই পুরো জার্নিটাতে আমরা 3 দিন, আমাদের প্ল্যান ছিল 3 নাইটস অ্যান্ড 4 ডেজের। তার মধ্যে আমরা কোলাখাম, ঋষিখোলা এবং তিনচোলা কভার করেছি। যতটা সম্ভব আমার তরফ থেকে আমি দেখানোর চেষ্টা করব, রাস্তাঘাট এবং বাকি ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এনজয় করবে। তো চলো শুরু করা যাক। তো দেখে বোঝা যাচ্ছে এটা একটা নৈহাটি স্টেশন, একটা নয় মানে এটাই নৈহাটি স্টেশন। আর আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বিটু দিদি? ও আলাদাই। তো আমাদের বিটুতে সিট আছে আর আমরা দাঁড়িয়ে একদম এখানে। সোহেল ভাই, সৌরভ এবং পল্লব ভাই কিছু একটা প্ল্যান করছে, আর অ্যামাজনের বোতল আমাদের সাথে আছে। মুখে একটা হাসি আছে, তো এটা হচ্ছে বড় ব্যাপার। তো দেখা যাক, এই হাসিটা আরও ফুটবে কালকে সকালে গিয়ে। আপাতত আমরা উঠে যাবো ট্রেন আসছে। কারুর পায়ে আছে মাথা, কারুর পায়ে উঠে গেছে মাথা, আচ্ছা, কিন্তু আমাদের মনে নেই কোনো ব্যথা। বাবা, এটাই আসল কথা। ট্রেন বাজে ভোর 4টে, আর মানে 4:15 আর কি। পিছনে আজান চলছে বোঝাই যাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে আছি এখানে, এটা হচ্ছে মালদা কোয়ার্টারের সামনে, ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা এখানে আমাদের ভাইকে দেখা যাচ্ছে যে একটু দাঁত মাজে। কেমন লাগছে ভাই সকাল সকাল দাঁত মেজে? বাহ 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 বাহ। তো একটু আগেই ভাই একটা কেরামতি করে দেখিয়েছে, ঠিক আছে, টান করে এক 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 ড্রপ জলে ভাই দাঁত মাজছে। ভাই রক দেখিয়ে দিয়েছে। আর এখানে ছেলেপুলেরা গল্প করছে অবশ্যই। হ্যালো ভাই। ভাই বলছে হ্যাঁ ভাই। অনেকদিন আগেও টিকিট কাটার পরেও আমরা শিয়ালদা থেকে ডিরেক্ট ট্রেন পাইনি। আমরা রাধিকাপুর করে গেছিলাম মালদা, তারপরে ওখান থেকে ওয়েট করে ধরেছিলাম পিছনের পদাতিক। আকাশের হালকা মেঘ আর চা বাগান চিরে চললো আমাদের ট্রেন পাহাড়ের পথে। তো আমরা ঠিক পৌঁছে গেছি এনজেপি স্টেশনে, যেরকমটা পৌঁছানোর কথা ছিল। টাইম হয়ে গেছে 9:30, আর আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে। এখানে ভাইজানেরা চলছে। এই যে আমাদের হারিয়ে যাওয়া ফসিলসের ম্যানেজারকে আমরা খুঁজে পেয়েছি, আর ওই দিক দিয়ে বাকিরা সবাই হেঁটে চলেছে ওই পারে যাওয়ার জন্য টান করে। আমাদের মোটামুটি বাইক বাঁধাবাঁধির কাজকর্ম শেষ হয়ে গেছে। এখানে ছেলেপুলেদের মুখ দেখাই যাচ্ছে। আর এখানে আজ পাপাই ভাই তো আগে থেকেই ছিল ভিডিওতে, তো আমাদের মধ্যে যারা অ্যাড হয়েছে, এই যে আমাদের দীপ ভাই চলে এসছে, ওই যে আমাদের আগামী দিনের দুধ চলে এসছে। আর বাকি আরেকটা ওই ছেলেটা, ও সবসময় কোনোতে থাকতে প্রেফার করে। তো আর আমরা হয়ে গেছি রেডি নিজেদের মতো, কারণ এবার দিতে হবে রওনা। তো দেখা যাক আমরা কতক্ষণে দিতে পারি। বাইরে হেসে নিল, ওই দেখ ভাই ইউজ বলে দিয়েছে। আর এখানে ভাইরা একটু ফিক্স করার চেষ্টা হচ্ছে, যেটা মাউন্টটা আমার লাগবে, জানি না কত ইউজ করতে পারবো, বাট হ্যাঁ এটা হচ্ছে মালগাড়ি, যেটা ভাই চালাবে আজকে, ঠিক আছে। আর ওখানে ভাইরা আছে। আর এদিকে পল্লবের দাবি হচ্ছে যে ভাই আমি কোথায় বসবো এটুকু আমাকে বলে দে, আমি আর কিছু জানতে চাই না, ঠিক আছে। আর অবশ্যই বাইক রেন্ট জোনে সুবিধার কাছে চলে এসছে। আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, যেখানে হচ্ছে ওই করোনেশন ব্রিজটা দেখা যায় এখান থেকে। আর এখানে আমাদের বাইকগুলো সেট আপ করে দাঁড়িয়ে আছে, আমরা ওই ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। তো আমরা এবার ধীরে ধীরে বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আপাতত আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম অনেক ঝগড়া বিদ্বেষের পরে। আর এখানে ও বেলুন লাগাচ্ছে। সব ভালো বন্ধুরা একসাথে ঘুরতে গেলেই একটা মজা সবসময় চলতে থাকে। আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম গরুবাথানের দিকে যাওয়ার সময়। এরপরে আমাদের ডেস্টিনেশন ছিল কোলাখাম, যেটা আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে তখনও 83 কিলোমিটার। তাই ধীরে ধীরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়ে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন। আমরা এখানে হয়ে গেছি আবার রেডি। এবার আমরা চলে যাব হচ্ছে লাভার দিকে অবশ্যই, কারণ আমরা গরুবাথান হয়ে বেরোবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডামডিমে।
আর সামনে সব ছেলেপুলেরা এখান থেকে এবার বেরোবে, ঠিক আছে, আলাদাই হবে। চলো ফুলবাগান, ডালিম, ঋষিকেশ, এই ঋষিকেশ নয় সরি, ঋষি মানে হচ্ছে ঋষভ, লাভা সব এইদিকে, রাইট। তো আমরা এখন এখান থেকে স্টার্ট করবো। যদিও আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল লোয়ার ফাগু পিকনিক স্পট, যেটা এনজিপি স্টেশন থেকে 62 কিলোমিটার দূরে। আমরা সেই পথে এগোচ্ছিলাম, কিন্তু শেষ অবধি আমরা সেটাতে গন্তব্যে পৌঁছেছিলাম, কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি। মনে হয় আমরা একটু অন্যই জায়গায় পৌঁছে গেছিলাম, কিন্তু তাতে কি আসা যায়, সাথে এত ভালো ভালো বন্ধুরা এবং সাথে বাইক এবং সাথে একটা এত ভালো জায়গা, চা বাগানের মাঝখান দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। লোয়ার ফাগু যাওয়ার জন্য আমরা গরুবাথানের রাস্তাটা ধরেছি, যেটা দিয়ে সোজা এখন আমরা চলেছি। আর বলে রাখি, যেখান থেকে লাভা রোডটা বেঁকে যাচ্ছে সেখান থেকে হচ্ছে আর 13 কিলোমিটার 22 মিনিট লোয়ার ফাগু, তো আমরা সেখানেই যাচ্ছি। আর রাস্তাটা হচ্ছে এরকম, পাহাড়ি মিষ্টি রোদ আর সাথে মেঘলা আকাশ, এই দুটোকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এখনও আমাদের গন্তব্য টোটাল 60 কিলোমিটার দূর, বাট ইচ্ছে আছে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আরও একবার প্রকৃতিটাকে উপভোগ করা। কারণ আসল মজাটা এটা নয় যে তুমি ডেস্টিনেশনে যাচ্ছ, আসল মজা জার্নিতে। আর তার মধ্যে যদি সেটা পাহাড় হয় তাহলে তো আর কিছু বলাই নেই। তাই রাস্তাটা এনজয় করতে করতে চালাতে থাকলাম, এবং অবশ্যই পিছনে দেখতে থাকলাম যে বন্ধু বান্ধবরা ঠিকঠাক আসছে কিনা, কারণ এত বড় গ্রুপ মেনটেন করাটা একটু চাপের ব্যাপার। তো এই সেই জায়গাটা যেখান থেকে ডান দিক নিয়ে নিলে আমরা লোয়ার ফাগু পৌঁছে যাবো। কতক্ষণ দেখাচ্ছে? 1 পয়েন্ট সামথিং কিছু দেখা, 2 মিনিট লাগবে, 750 মিটার। তো ভাইয়ের এখানের মধ্যে একটু ঝামেলা হচ্ছে যে কে গাড়িটা চালাবে, ঠিক আছে? এখন ঝামেলা হচ্ছে কে গাড়িটা চালাবে না। হ্যাঁ, তো ভাই আমাকে বলছে তুই চালাবি, ভাই বলছে এটাই হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে একটা সেরা ব্যাপার। আর ওখানে ভাই একটা সুযোগ ছাড়ছে না এই সিনারিটার সাথে ছবিটা তুলে নিতে। আর এই ভাইরা তো যাই হোক, এখানে কিছু বাওয়াল দিতে কিছু ছেলে এসছে, আর ওখানে সোহেল ভাই একমাত্র আমার কথা শুনে রেডি হয়ে গেছে, বাকিটা চেষ্টা করছে রেডি হওয়ার। আমি খুব কিস্তি করবো, কিন্তু তোকে আমি রিকোয়েস্ট করবো ভাই চলে যা, হেলমেটটা নিয়ে নে, গাড়িটা স্টার্ট কর। তো এখানে এই ভাই রেনকোটের জন্য, এখানে সোহেল ভাই আলাদাই, ঠিক আছে, ভাই চালাচ্ছে এটা, ঠিক আছে। এই যে আমাদের চলে এসছে টান টান আমাদের মোড়া ভাই, ঠিক আছে। তো যাই হোক, আর এখানে এই যে আমার পিলিয়ন এবং আমি এটাই চালাচ্ছি, দ্য ক্রোম ক্লাসিক। আর এই যে হচ্ছে ফাস্ট অ্যাজ ফাক, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি, এটা হচ্ছে পল্লব, যে আমাদের সাথেই আছে, জাস্ট আমরা মাঝে মাঝে বুঝতে পারছি আছে আমাদের সাথেই আছে। দেখা হচ্ছে আমার লাভা ঢোকার মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার আগে ডান হাতে একটি রাস্তা চলে যায়, যেটি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গিয়ে কোলাখাম যায়, যেটা প্রায় 8 কিলোমিটার। এবং 8 কিলোমিটার রাস্তা কিন্তু অনেকটা এই রকমই, যদিও এইটা সেই এক্স্যাক্ট রাস্তাটা না, ওই রাস্তাটা আরও পুরো পাথরের, বাট সন্ধে হয়ে যাওয়ার কারণে আমি সেদিন আর রাত্রে সেটা রেকর্ড করতে পারিনি। বাট রাস্তাটা অনেকটা এইরকমই, একটু ভাঙাচোরা, একটু ভালো, বাট কিছু কিছু জায়গার রাস্তা ভালো না হওয়াটাই বেটার, কারণ যেই মুহূর্তে সেটা ভালো হয়ে যাবে তখন সেখানে এত ভিড় হবে যে আমরা যে ওখানে 256 রকমের পাখি দেখতে পাওয়ার কথা, তার মধ্যে অনেক কম পাখি ওখানে আজকাল আর দেখা যায়। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সাইলেন্ট ভ্যালি হোমস্টের দিকে। তো এখানে অনেক ধোঁয়া আছে, বাট এগুলোকে একটাও আমরা ছাড়ছি না, এখানে সবই প্রাকৃতিক। খুব মেঘের মধ্যে দিয়ে আমরা এক্ষুনি আসছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল,
খুব বেশি প্রচণ্ড নয়। আর হ্যাঁ, কিন্তু সব থেকে বেশি মজা পেয়েছে আমাদের অর্ক ভাই, কারণ ভাইয়ের ডমিনারের মেন যে ইউসেজ সেটা এখানে আছে। আর এখানে সবাই রং বেরঙে রেনকোট পরে ঘুরে বেড়াচ্ছে। আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ রয়্যাল এনফিল্ডের যে সমস্যাটা, যেটা হিমালয়ানে বেশি হয়, এটাতে একটু কম হয়। বাট এখানে ওরা সামনে চলে গেছে। হ্যাঁ, দীপ আর পল্লব তো ভালো বেশ। ভাই এখানে কিন্তু যোগ করতে পারে, চাপ নেই। তো এই তো সাইলেন্ট ভ্যালি হোমস্টে থেকে আমরা টান বেরিয়ে পড়েছি। আর আমরা চেষ্টা করেছি যে এদিকে একটু যাওয়ার, তারপরে ওদিকে একটু যাওয়ার। ভাইরা বেরিয়ে গেছে। ওকে ওকে, একদম। তো এই অন্ধকারের মধ্যে মিশে যাচ্ছি আমরা, ঠিক আছে। সো গুড মর্নিং ফ্রম কোলাখাম। আর এখানে একটু মেঘের লুকোচুরি খেলা দেখা যাচ্ছে। জানি না, প্রবাবলি বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, বাট আমার মনে হচ্ছে হবে অবশ্যই। আর এখান থেকে ধোঁয়াগুলো উড়ে যাচ্ছে, যেটা আমরা নর্মাল একটা পাহাড়ি গ্রামে সবসময় দেখতে পাই। আর এটাই হচ্ছে সেই সাইলেন্ট ভ্যালি। লোকজন মানে এইখানটায় বসে, এই জায়গাটা থেকে বসে এখানে ভিউটা দেখে আর কি। মানে এখান থেকে মানে কাছের জানলাও আছে, ঠিক আছে। কিন্তু এই দিকটা যতটাই সুন্দর, আর আমি যদি এইদিকে যাই তো মোটামুটি রোডের ওপরে জায়গাটা, ঠিক আছে এইখানে। আর এইদিকে বেসিক্যালি হচ্ছে সাঙ্গে ফলস। আর এইদিকে যদি আমি চলে যাই তাহলে হচ্ছে ন্যাওড়াভ্যালি ন্যাশনাল পার্ক, যেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। তো আপাতত বন্ধু বান্ধবরা হচ্ছে রেডি, আর তারপরে আমরা পড়বো বেরিয়ে, ঠিক আছে। আর আমাদের ইচ্ছে হচ্ছে আজকে আমাদের অ্যাকচুয়ালি পথ যাওয়ার কথা ঋষিখোলা, যেটা মাত্র 33 কিলোমিটারের একটা রাইড আছে। এই কারণে খুব বেশি চাপ তো নিচ্ছে না। আর দুটো এখানে কভার করতে হবে, একটা হচ্ছে ওটা, আর একটা হচ্ছে সাঙ্গে ফলস, আর একটা ন্যাওড়াভ্যালি ন্যাশনাল পার্ক। তো ওটা কভার করে রাস্তায় যদি আমরা কিছু পাই, ঠিক আছে। বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে, আর এই বাইকেই বাঁধতে হবে সব জিনিসপত্র। তো আপাতত এরকমই কিছু চলছে। তো এখন আছি আমি আপাতত ন্যাওড়াভ্যালি ন্যাশনাল পার্কের একটু এন্ট্রান্সের দিকে। আর এখানে আমরা শুনতে এসেছিলাম পাখির আওয়াজ এবং পাখি দেখতেও, যদিও আমি অতটা বার্ড লাভার তো নই, বাট আওয়াজ শুনতে খুব ভালো লাগে। তো আপাতত এইখানে পাপায়ও আছে, আর এদিকে ভাই একটা পাখি খুঁজে পেয়েছে। এইদিকে বন্ধু বান্ধবরা হাঁটছে। আকাশটা এরকম জাস্ট আলাদা। তো এটাই হচ্ছে আমাদের সাইলেন্ট ভ্যালি হোমস্টে যেটা আছে। তো আর এখান থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে ছাঙ্গে ফলসের দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে লাভার দিকে। তো আমরা আজকে এখান দিয়েই যাব। আমরা প্রথমে ছাঙ্গে ফলস গিয়ে ওখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে ঋষিখোলা যাওয়ার। আর আমি মানে জাস্ট আপ্লুত হয়ে যাই যখন আমি পাহাড়ে আসি, কারণ আকাশের রংটা আর সাথে এই হোমস্টেটা জাস্ট অসাধারণ, খুবই অসাধারণ লাগে। উফ বাও। তো জোগাড় কী রকম হতে পারে সেটা আমরা এখানে বুঝতে পারি। গাড়ির ওপর সব শুকোতে দেওয়া হয়ে গেছে, ছেলেপুলেরা ধীরে ধীরে প্যাকিংয়ের দিকে এগোবে। তো এইভাবেই শেষ হলো আমাদের কোলাখাম ভ্রমণ। তারপর আমরা বেরিয়ে পড়লাম ঋষিখোলার দিকে। সাইলেন্ট ভ্যালি হোমস্টেটিতে আমরা ছিলাম, যেখানে জনপ্রতি ভাড়া ছিল 1200 টাকা করে। বাট আমরা যেহেতু অনেকজন গেছিলাম, তাই 1050 টাকা করে খাওয়া দাওয়ার সমেত মাথা পিছু লেগেছিল। সব ডিটেলস দেওয়া থাকলো ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে গিয়ে তোমরা ফাইন্ড আউট করতে পারবে সাইলেন্ট ভ্যালি হোমস্টে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে
দেখা হচ্ছে আবার পরের ব্লগে।